নমস্কার, আমার নাম জ্যোতির্ময়। আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার নিচে মাটিতে অল্প একটু জায়গার বাগান দিয়ে। এই দেখুন আমার বাগানের শিউলি গাছ এখনও শিউলি ফুল দিয়ে যাচ্ছে। তার পাশেই আমাদের সুপুরি গাছ। সুপুরি গাছের পাতার মাথায় কীরকম যেন শুকিয়ে শুকিয়ে আসছে। বাকি পাশের গাছটা সুস্থ আছে। পাশেই আমার জেঠুর বাড়ি, জেঠুর বাড়িতেও সুপুরি গাছ লাগানো। তো দেখুন জেঠুর বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তার মধ্যে দিয়েই আমি দেখানোর চেষ্টা করছি। আর বলতে গেলে আপনাদের কাছে পরামর্শ চাইছি যে দেখুন কি ব্যবহার করা যায়। সুপুরি গাছের মাথার দিকের পাতা শুকিয়ে আসছে। এমতো অবস্থায় কি ব্যবহার করলে উপকার পাওয়া যাবে, কি ব্যবহার করা দরকার, ঘরোয়া উপায় যদি কেউ বলতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। নিচের অল্প একটুখানি জায়গায় সুপুরি গাছ লাগিয়েছি, কিন্তু সেরকমভাবে পরিচর্যা করা হয় না। তার পাশে আরও কয়েকটা গাছ, যেরকম গন্ধরাজ লেবুর গাছ এবং আরও আরেকটা সুপুরি গাছ এরকমভাবে লাগানো আছে। গন্ধরাজ লেবুর গাছেও কিছু সমস্যা আছে, তো সেই সমস্যাগুলো আমি না হয় পরের ভিডিওতে বলবো এবং অবশ্যই আপনাদের সকলের পরামর্শ নেব। আর আজকে বলেছিলাম যে হলুদ গুঁড়োর সম্বন্ধে, তার উপকারিতা গুণের সম্বন্ধে আজকে ভিডিও নিয়ে আসব। কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সেটাকে গুঁড়ো হলুদ হিসেবে রান্নায় ব্যবহার করা হয়। এই গুঁড়ো হলুদের অনেক উপকারিতা রয়েছে। যেরকম আমাদের গাছের ক্ষেত্রে আমরা যদি কেমিক্যালস পদার্থ না ব্যবহার করে প্রাকৃতিক কিছু জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা উপকার পাব। ক্ষতিকারক রাসায়নিক সার গাছে ব্যবহার করলে সাময়িকভাবে ভালো রেজাল্ট পাওয়া গেলেও পরবর্তীতে খুবই খারাপ প্রভাব ফেলে। সেখান থেকে প্রাকৃতিক এই উপকারী দ্রব্য হলুদ আমাদের শরীরের ক্ষেত্রেও খুবই উপকারী, এবং আমরা যদি গুঁড়ো হলুদ দুধের সঙ্গে খেতে পারি তাহলে আমাদের ইমিউনিটি অনেক বৃদ্ধি করবে। তাছাড়াও এই হলুদ গাছের ক্ষেত্রেও কিন্তু প্রচুর উপকারী। হলুদে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে যেরকম সহায়ক, সেরকমই গাছেদের ক্ষেত্রেও এটা কীটনাশক হিসেবে খুবই সহায়ক। গাছ লাগানোর পরে মাটির টবে বা মাটিতে গাছের চারপাশ দিয়ে যদি অল্প পরিমাণে হলুদ ছড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে গাছের রোগ পোকার সংক্রমণ কম হয়। যদি গাছের কাণ্ড এবং পাতাতে রোগ পোকার সংক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে গুঁড়ো হলুদ জলে গুলে স্প্রে বোতলে সেই গাছে স্প্রে করে দিলেও সেই রোগ পোকার সংক্রমণ অনেকাংশে দূরে চলে যায়। যেখানে গাছ লাগিয়েছেন সেখানে যদি অনেকখানি জায়গা থাকে, অনেকের হয়তো অনেকটা জায়গায় কোনো গাছ লাগানো থাকে, সেই গাছে হয়তো বারবার কোনো রোগ পোকার সংক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে অব্যর্থ উপায় একটা বলে রাখছি। যদি আপনারা আপনাদের গাছের পাশে একটা করে হলুদ গাছ লাগাতে পারেন, তাহলে দুটো উপকার আপনারা পেতে পারেন। একটা হচ্ছে মাটির সংক্রমণ, যে গাছ লাগিয়েছেন সেই গাছের মাটিতে রোগ পোকার কম সংক্রমণ দেখা দেবে, এবং আপনাদের যদি পাতায় বা কাণ্ডে যদি কোনো রোগ পোকার সংক্রমণ হয়ে থাকে, অনেকাংশেই এই হলুদের প্রভাবে সেই রোগ পোকার সংক্রমণের হাত থেকেও আপনার গাছ রক্ষা পাবে। আজকের মতো হলুদ নিয়ে এই পর্যন্তই আলোচনা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।